নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি। আজকে আমি শীতকালে সমস্ত সবজি দিয়ে লাবড়ার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু লাগে। তো আপনারা যদি না যে বানিয়ে থাকেন অবশ্যই একবার বানানোর জন্য অনুরোধ রইল। আর আপনারা কিন্তু এই রকম সমস্ত সবজি দিয়ে একটা লাবড়ার রেসিপি যদি না আপনারা কেউ কোনো দিন করে থাকেন তাহলে অবশ্যই করার অনুরোধ রইল। তো আজকে দেখে নেওয়া যাক লাবড়ার রেসিপি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দেব আর সরিষার তেলে রান্নাটি করব। আর তেলের মধ্যে এখানে ডালের বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে। আর বড়িগুলো বেশ আমি ছাঁকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে আলুগুলোকে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, আর সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলাও নিয়েছি। আর এগুলো ছাঁকা তেলের ডুবো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচকলা আর আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেব। আর এটা কিন্তু ভালো করে কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। যেমনভাবে করছি সেরকমভাবে আপনারা করবেন, দেখবেন রেসিপিটি খুবই সুন্দর হবে। তো এখানে আমি কাঁচকলা আর আলুগুলোকে তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমি এখানে মূলোগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম, মূলো দিয়ে দেবো এখানে। আর গাজরগুলোও লম্বা লম্বা করে কেটেছিলাম, গাজরগুলোও ভালো করে মূলো আর গাজরগুলো ভেজে নেওয়া হবে। কিন্তু লম্বা লম্বা করে কাটাগুলো দেখে নেবেন আপনারা কেমনভাবে আমি কেটেছি। এখানে শিমগুলো কিন্তু গোটা গোটা রেখেছি, আর বিনসগুলো কিন্তু দুই ভাগ করে দিয়েছি। আর এখানে ঝিঙে নিয়েছি, পটল নিয়েছি, বেগুন নিয়েছি, নিয়ে সেগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু আমি বেশ কড়াভাবে ভেজে নিয়েছি। এবারে তেলটা বেঁচে আছে, তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আপনারা কিন্তু এই রান্নাটা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। আর আদা বাটা দিয়ে দেব, দিয়ে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা কিন্তু ভালোভাবে মশলাটা গ্যাসে মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন, নাহলে পেঁয়াজ আর আদার গন্ধটা থেকে যাবে। এখানে রসুন দেওয়া হয়নি, এখানে নেওয়া হয়েছে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ অল্প করে দেওয়া হয়েছে। তো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ভালোভাবে কিন্তু ওই মশলার উপরে দিয়ে আবারও কষিয়ে কষিয়ে মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে। মিক্সি ধোয়া জল দিয়ে আবারও একটুখানি জল দিয়ে নেড়ে নিতে হবে, কিন্তু ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে টাইম নিয়ে। আর এখানে 2 চামচ টক দই দিয়েছি। তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে রাখা ছিল সেগুলোকে দিয়ে দেবেন। আর দিয়ে কিন্তু একটু নাড়তে থাকবেন, কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখেই করতে হবে, নাহলে মশলাটা ধরে যাবে, খেতে বাজে লাগবে। তো একটুখানি আমি জল দিয়ে দেবো, জলটা অবশ্যই একটু গরম দিয়ে দেবো। আর তারপরে যখন ফুটতে শুরু করবে বড়ি দিয়ে দেবো। তারপরে নামানোর মুখেই মিষ্টি। আপনারা এরকম লাবড়ার রেসিপি অবশ্যই বানিয়ে খান। এটা কিন্তু ভাত, রুটি আর কিন্তু শীতকালে খিচুড়ির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু যে কেমন হয়েছে এই লাবড়ার রেসিপিটা। দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।